স্বাভাবিকভাবে আমরা খেয়াল করে থাকি যে অনলাইনে বিভিন্ন সাইবার বুলিং, সাইবার অ্যাটাক, অনেকের ব্যক্তিগত তথ্য, ইনফরমেশন, অর্থ চুরি, অনলাইন জুয়া, নানা ধরনের সমস্যার বিষয় দেখতে পাই ডিজিটাল মাধ্যমে। এসব ক্ষেত্রে ডিজিটাল আইন থাকা এবং সে আইনের প্রয়োগ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যদি আইনের প্রয়োগই না হয় কিংবা আইন না থাকে, সেক্ষেত্রে ব্যবস্থাপনা করা যেমন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, ঠিক তেমনিভাবে অনেক বেশি মাত্রায় কঠিন হয়ে দাঁড়ায় অরাজকতা সামাল দেওয়াটা। ডিজিটাল উপাত্ত বা ডেটা সুরক্ষা আইন যেটা খসড়া নিয়ে কাজ হচ্ছে, আমরা সবাই এটা নিয়ে একমত যে প্রত্যেক মানুষের ব্যক্তিগত গোপনীয়তা থাকা উচিত। যে কারণে আমাদের বাসায় দরজা আছে, জানালা আছে, আমরা প্রয়োজন মতো বন্ধ করি এবং আমরা সিদ্ধান্ত নেই কে আমার বাসায় ঢুকবে, কে আমার বাসায় ঢুকবে না। ঠিক তেমনি এটা খুবই স্বাভাবিক যে আমরা চাইব একটা দেশের সরকার তার নাগরিকদের উপাত্ত সংরক্ষণ করুক, সুরক্ষা দিক। যেমন বাংলাদেশের নাগরিকদের তথ্য ফেসবুক বা টিকটক বা টুইটারের সার্ভারে আছে। আমাদের সরকারের কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণ নাই তারা কার কাছে এটা বিক্রি করবে এবং কোত্থেকে টাকাটা কামাবে এবং আমার থেকে প্রয়োজনীয় অনুমতি নিচ্ছে কিনা। কাজে সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে, এটা ঠিক কাজই করেছে। কিন্তু এখন মানুষের যেটা চিন্তা সেটা হচ্ছে এটা ঠিকভাবে করা হবে কিনা। আমার মনে হয় না কেউ এটা নিয়ে বলছে যে এই ব্যক্তিগত গোপনীয়তার প্রয়োজন নাই বা এই সুরক্ষার প্রয়োজন নেই। ওনারা হয়তো একটা জায়গা থেকে আসছেন যে এটা ঠিকভাবে করা হবে কিনা। এটার একটাই সমাধান, সেটা হচ্ছে সরকারের কাজ করে যাবে, আর যারা এটার সাথে জড়িত না কিন্তু এটা বুঝেন, তারা তৃতীয় পক্ষ হিসেবে বা তারা বিশেষজ্ঞ বা সুশীল সমাজ হিসেবে একটা নজরদারি চালু রাখবেন। ঠিক যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নজরদারি করে, আইন ও সালিশ কেন্দ্র নজরদারি করে, এটা ওনাদেরকে নজরদারি করতে হবে। তারা এটা আনুষ্ঠানিকভাবে একটা সংগঠন করে করতে পারেন বা ব্যক্তিগত পরিসর করতে পারেন, এর কোনো বিকল্প নাই। এটা লাগবেই, ব্যক্তিগত গোপনীয়তা এবং সুরক্ষা লাগবেই। এখন তাহলে যারা এটা সমালোচনা করছেন তাদের উচিত নজরদারি বাড়িয়ে দেওয়া। এই ডেটা সুরক্ষার ব্যাপারটা কিন্তু পৃথিবীর সব দেশের সরকারই প্রথম দিকে করতে ব্যর্থ হয়েছে। আমেরিকাতে যেটা হলো, ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার নির্বাচিত হলো, ব্রিটিশ একটা প্রতিষ্ঠান তাদের ডেটা নিয়ে চলে গেল ফেসবুক থেকে, কেউ কিন্তু ঠেকাতে পারল না। আমাদের প্রথমে মাথায় রাখতে হবে, আপনি যখন একটা বাসা বানান, এটা কেউ কখনো গ্যারান্টি দিতে পারবে না যেটাতে চুরি হবে না। চুরি হবে, এখন আপনার উদ্দেশ্য হচ্ছে যত কঠিন করা যায় চোরের কাজটা। এক্ষেত্রেও যখন আপনি ডিজিটাল উপাত্ত কোথাও রাখবেন, আপনার মাথায় রাখতে হবে যে হ্যাকাররা সবসময় চেষ্টা করবে। এখন এরা কি 100 বার চেষ্টা করে একবার সফল হবে, নাকি 1 লক্ষ বার চেষ্টা করে একবার সফল হবে? এই জায়গায় হচ্ছে সরকারের কাজ, এই জায়গায় হচ্ছে বিজ্ঞানী এবং প্রকৌশলীদের কাজ। যারা এটা সমালোচনা করছেন, প্রথম কথা হচ্ছে তারা ঠিক কাজ করছেন। তারা যে সরকারকে নজরদারির মধ্যে রেখেছেন, এটা কিন্তু খুব ভালো কাজ। এটার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হবে। এখন তাদের মধ্যে কেউ যদি একটু উদ্যোগ নিয়ে এটা একটা স্থায়ী প্রক্রিয়ার মধ্যে যান, যেন তারা পদে পদে সরকারের প্রত্যেকটা ধাপ যাচাই করে বলে দেন, সরকারকে বলে দেন অথবা পত্রিকায় বলে দেন না এই ধাপটা ভুল ছিল, তাহলে এটা সবার জন্য খুব ভালো।